প্রতিনিয়ত চলে আসা কাজের ক্লান্তি থেকে কিছুদিনের জন্য মুক্তি পাওয়ার জন্য আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম কোথাও থেকে এবার ঘুরে আসা যাক। আর এবারে পুজোর ছুটিটাও ছিল পুরো মন মতো, তাই আগে থেকেই সমস্ত প্ল্যানিং করে রেখেছিলাম। বাট প্ল্যানিং কি শুধু আমাদের ছিল তা তো নয়, আমাদের মতো আরও অনেক মানুষেরও একই প্ল্যানিং ছিল। আর শুধুমাত্র এই কারণেই ওই সময় আমরা কলকাতা থেকে এনজেপি ট্রেনের টিকিট জোগাড় করে উঠতে পারিনি। আর আমাদের শেষ ভরসা হয়েছিল শ্যামলী পরিবহনের 7506 সেমি স্লিপার বাস, যেটা ধর্মতলা থেকে ছাড়ার টাইমিং ছিল রাত 9টা। আমরা সময় মতো সেখানে পৌঁছে যাই আর দেখি যে বাসও চলে এসেছে। দেন লাগেজগুলো বাসে তোলা হলো আর ওনারাও লাগেজের জন্য একটা টোকেন আমাদেরকে দিয়ে দিলেন। আর আমরাও সবাই মিলে বাসে উঠে পড়লাম। আস্তে আস্তে বাসটাও ভরতে শুরু করে দিয়েছে। চলো এবার তোমাদেরকে পুরো বাসটা একবার ঘুরে দেখানো যাক। এটা ছিল শ্যামলী পরিবহনের 7506 এসি ভলভো স্লিপার প্লাস সিটার বাস। বাসের ভেতরটা ওয়েল ডিজাইন প্লাস কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ছিল। এখানে প্রায় 55টার ওপর সিটার সিটস আর 19টার ওপর স্লিপার সিটস রয়েছে। আর এই যে আমার বন্ধুরা, তারাও নিজেদের জায়গায় বসে পড়েছে। আর এক্সাইটমেন্টও তার সাথে দ্বিগুণ হারে বেড়ে চলেছে, কেন বন্ধুদের সাথে থাকলে সময়টা কীভাবে পেরিয়ে যায় বোঝাও যায় না। আর এদিকে 9টা বাজতে না বাজতেই আমাদের বাসও ধর্মতলা থেকে ছেড়ে দেয়। এখান থেকে বাস সমস্ত পিক আপ পয়েন্টগুলো ক্রস করে নেক্সট স্টপেজ যাবে কৃষ্ণনগরে। আর বাস থেকে আমাদের একটা ব্ল্যাঙ্কেট আর একটা কমফোর্টেবল পিলো প্রোভাইড করা হয়, প্লাস ছিল একটা ওয়াটার বটল, যার প্রাইস আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড ছিল। এই টাইমে হাই ডিমান্ড থাকার জন্য আমাদের সিটার সিটসগুলো পড়েছিল 1750 করে আর স্লিপার সিটসগুলো পড়েছিল 2500 করে। টিকিট প্রাইস মেনলি ডিমান্ডের উপর ভ্যারি করে থাকে। আমরা ডাইরেক্ট টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো বুক করেছিলাম। তোমরা চাইলে অনলাইনে মেক মাই ট্রিপ বা রেড বাস থেকেও টিকিটগুলো বুক করতে পারো। এদিকে আমাদের বাসও অন্ধকারের পথে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। এটা ফার্স্ট বড় স্টপেজ দেয় কৃষ্ণনগরে। এখানে বাস 20 মিনিটের জন্য থামে আর সবাইকে তাদের ডিনার কমপ্লিট করে নিতে বলা হয়। আর আমরাও সেই মতো ডিনার কমপ্লিট করে একটু উনো খেলে নিই। আর রাতের বেলা লাইট বন্ধ করে দেওয়ার পর এরকম ডিম নীল আলোয় চারিদিকটা যেন অপূর্ব সুন্দর লাগছিল। আর সত্যি বলতে এই বাসের সার্ভিস এতটাই ভালো যে আমাদের কোনো রকম ঝাঁকুনি ফিল হয়নি। প্লাস নিচেও যারা সিটারেও বসেছিল তারা খুব কমফোর্টেবলি জার্নিটা করতে পেরেছে। আর তার ফলস্বরূপ এক ঘুমেই সকাল। আর ঘুম থেকে উঠেই এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা সত্যি ভরে গেছিল। এই সময় আমরা এসে পৌঁছেছিলাম মালদায়। এখানে 10-15 মিনিটসের জন্য বাস থামে কিছু জলখাবার খাওয়ার জন্য আর ওয়াশরুম ইউজের জন্য। এর পরপরই বাস রওনা হয় লাস্ট ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপর আর বাস কোথাও থামেনি, ডাইরেক্ট শিলিগুড়ি। যদি আমার মতামত জানতে চাও, এই বাসের সার্ভিস আমার যথেষ্ট ভালো লেগেছে। ইভেন এদের একজন গাইডও ছিলেন যিনি কোনো কিছু প্রবলেমে হেল্পও করছিলেন। একটা ভালো জার্নির জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি প্রোভাইড করেছেন। তোমরা যারা কলকাতা টু শিলিগুড়ি বাসে ট্রাভেল করতে চাও তারা শ্যামলী পরিবহনকে অবশ্যই ফার্স্ট চয়েসে রেখো। আমি প্রায় অনেক বছর পর পাহাড়ে আসছি, তাই মনটা নিজে থেকে গেয়ে উঠছে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে। চলো, আমাদের সকাল 10টার সময় শিলিগুড়ি পৌঁছানোর কথা, সেখানে আমরা 9টা সাড়ে 9টার মধ্যেই পৌঁছে গেছি। তারপর আমরা কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম সব কিছু তোমাদেরকে বল। তার আগে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তোমরা কি গেস করতে পারছো যে আমি কোথায় গেছিলাম? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।